السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم وأعدوا لهم ما استطعتم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। আল্লাহ রাব্বি কারীমের পবিত্র কালামে পাকের তেলাওয়াত আমরা করেছি, অল্প একটু আয়াত পড়েছি। আল্লাহ রাব্বি কারীম এই আয়াতের মধ্যে বলেছেন সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার জন্য, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করা এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা নিজেদের জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করব, মাহে রমজানের জন্য। পবিত্র শাবান মাস চলছে, নিঃসন্দেহে এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। তাই এই মাসে আমরা মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল কুরআন খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মাহে শাবান শুরু হয়ে গিয়েছে, আর শাবান মাসটাই কিন্তু মাহে রমজানের জন্য প্রস্তুতির মাস। এখন সাধ্য অনুযায়ী প্রত্যেকের জায়গা থেকে মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই প্রস্তুতির জন্য কি কি করা উচিত আপনার কাছে আমরা শুনবো বিস্তারিত। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি। আপনি ঠিকই বলছিলেন যে কিভাবে আমরা রমজানের প্রস্তুতিটা গ্রহণ করতে পারি। 11টি মাস পরে আবার আমাদের মাঝে ঘুরে আসছে, আগমন করছে, শুভাগমন করছে মাহে রমাদান। সেই 11টি মাস সে আমাদের মাঝে ছিল না, 11 মাস পরে আবারও আমাদের মাঝে ফিরে আসছে মাহে রমাদান। তো মাহে রমজান কীভাবে কাটাবো, আমরা যদি এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহের দিকে আমরা তাকাই, রাসূলের হাদিসের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা এর একটা সমাধান পেয়ে যাই। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমাদানের প্রস্তুতি নিতেন, সেটা হচ্ছে শাবান মাসেই তিনি বেশি বেশি তিনি রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু শাবান শাহরি ওয়া শাহরু রমাজান শাহরুল্লাহ। রমজান হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমি নবীর মাস। মিনিংটা কি? সবই তো আল্লাহর মাস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এভাবে বললেন কেন? এর উত্তর হলো এই যে শাবান হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। আর শাহরু রমাজান শাহরুল্লাহ মানে কি? রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন, ক্ষমা করার মাস। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরু শাবান শাহরি ও শাহরু রমাজান শাহরুল্লাহ। আবার হাদিসের অপর অংশে তিনি বলেছেন শাহরু শাবান শাবানুল মুতাহহির ও রমজানুল মুকাফফির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাস এমন একটি মাস যে মাসে ইমানদাররা তাদের পবিত্রতা অর্জন করবে রমজানের জন্য। তাহলে শাবান হচ্ছে পবিত্র হওয়ার মাস, আর রমজান হচ্ছে গুনাহ মাফ করানোর মাস। ঠিক আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে শাবান মাসে তিনি প্রস্তুতি নিতেন। অন্য এক হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বললেন ফাইন্নাহু কানা আকসারা ইয়াসুমু শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রেখেছেন শাবান মাসে। আম্মাজান আয়েশা বলেন যে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান ব্যতীত আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ রোজা রাখতে আমি দেখি নাই। মানে রমজানের প্রস্তুতিটা তিনি শাবান থেকে নিতেন, শাবানে নিজেকে রোজা রাখতেন, রেখে তিনি রমজানের জন্য নিজেকে ফিট করে নিতেন। এই জন্য আম্মাজান আয়েশা বলেন ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, কেমন যেন গোটা শাবান মাসেই তিনি রোজা পালনের মাধ্যমে তিনি কাটিয়ে দিতেন। যেই আমরা যদি এইভাবে রমজান আমাদের মাঝে আসছে, শাবান থেকেই নিজেকে যদি অভ্যস্ত করে নিই, আমরা দুনিয়াতেও যদি দেখি কোনো কাজের আগে একটা টেস্ট হয়, একটা পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা কেমন করবে টেস্ট পরীক্ষাটা একটা অনুমান করা যায়। নির্বাচনের আগে একটা জরিপ হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের শরীরকে, নিজের অভ্যাসকে তিনি আগে থেকেই
এই আমলটার প্রতি তিনি প্রস্তুত করে নিতেন। কাছেই আজকের এই আলোচ্য বিষয় থেকে নিউজ 24-এর ইসলাম আমরা অনুষ্ঠান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি বা আমরা পণ করতে পারি যে রমজানের জন্য আসলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে তিনি রমজানের প্রস্তুতির জন্য কাটাইছেন, এবং এই মাসে এমন একটি রাত্র আছে যে রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এক হাদিসে এসেছে, মান আহিয়াল লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5টি রাত্র আল্লাহর ইবাদতে কাটায় দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। তার মধ্যে একটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যরজনীও কিন্তু এই শাবান মাসেই। তার কাছেই শাবান মাসটাকে আমরা পুরোপুরি প্রস্তুতির জন্য, রমজানের জন্য, কারণ রমজান এমন একটি সম্পদ যেটা এই উম্মতকে দেওয়া হয়েছে, অন্য কোনো উম্মতের জন্য এই গোটা রমজানের ব্যবস্থা ছিল না। হয়তো তারা রোজা রেখেছেন সুনির্দিষ্ট দিন একটি সময়, তো গোটা 1 মাস সিয়াম সাধনা এটা ইমান এই আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি বৈশিষ্ট্য, এই নবীর একটি খুসুসিয়াত বৈশিষ্ট্যের কাছে আমরা ইবাদতের মাধ্যমেই রমজানের প্রস্তুতি করি। আরেকটা হলো যে আমরা এখন থেকে একটু প্ল্যান করতে পারি কিভাবে রমজানে আমার দুনিয়ার ব্যস্ততা একটু কমানো যায়, আখেরাতমুখী থাকা যায়। এইভাবে যদি নিজের জীবনটাকে আমরা আগে প্ল্যান করে নিতে পারি, একটা প্ল্যান ছাড়া একটা বিল্ডিং করে না, একটা প্ল্যান। আপনি বড় সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি এনামুল হক সিদ্দিকী। আলোচ্য বিষয় ছিল পবিত্র মাহে রমজানের জন্য মাহে শাবান প্রস্তুতিমূলক আল্লাহ তাআলা দিয়েছেন। যেমনটি প্রস্তুতি নিয়েছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি প্রস্তুতি নিয়েছেন? রাসূল রোজা রেখেছেন মাহে রমজানের জন্য প্রস্তুতি স্বরূপ। অনুরূপভাবে রাসূল নফল নামাজ পড়েছেন মাহে রমজানের জন্য প্রস্তুতি স্বরূপ। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মাহে রমজানের জন্য প্রস্তুতি স্বরূপ। এই 3টি কাজ আমরা পরিমাণে বেশি করে করতে পারি। এর আগে যে কাজটি আমাকে করতে হবে তা হলো সাধ্য অনুযায়ী নিজের নিয়তকে খাঁটি করা, কারণ নিয়তের উপরেই অনেক কিছু নির্ভর করে। আমার আপনার নিয়ত মজবুত হবে তো প্রস্তুতি আমাদের মজবুত হবে, নিয়ত দুর্বল হবে, টালমাটাল হবে, প্রস্তুতিও তাই হবে। যার নিয়ত যেমন তার প্রস্তুতিও তেমন। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কুতুব যে কিতাবকে বলা হয়েছে পবিত্র কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফকে শুরু করেছেন নিয়তের হাদিস দ্বারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। যার নিয়ত যেমন তার ফলাফল হয় তেমন। যিনি নিয়ত করবেন তো ফলাফল তেমন পাবেন। তাই আমাদের নিয়তটা হবে রমজানের 10 দিনের রহমত, 10 দিনের মাগফিরাত, 10 দিনের নাজাত পাওয়ার জন্য। কোনো ব্যক্তির জীবনে এই 3টি জিনিস যদি তিনি পেয়ে যান তাহলে তার জীবনটা সাকসেস, ইহকালীন এবং পরকালীন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মাহে রমজানের জন্য পবিত্র এই শাবানে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, বিশেষ করে মাহে শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে, শবে বরাত যাকে বলা হয়, অথবা রমজানের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন। এখন থেকেই আমরা ইনশাআল্লাহ রমজানের বিভিন্ন বিষয় নিয়ে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য অবশ্যই এই ঘোষণা রইল, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, জানবেন, বুঝবেন এবং আমল করবেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। শাবান মাসে যদি রোজা নিয়াতে মাঝে মধ্যে রোজা রাখি তাহলে কি হবে? আর নামাজ পড়ার সময় যদি পায়ের গোড়ালি কিংবা চুল একটু বের হয়ে যায় তাহলে? জি ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন সম্ভবত। মাহে শাবান মাস চলছে, আপনি মাঝে মাঝে নফল রোজা রাখেন, হবে কিনা? অবশ্যই হবে। নফল রোজা তো আসলে মাহে শাবানে রাখার জন্যই। আরেকটি প্রশ্ন করেছেন মহতারাম, সম্ভবত নামাজ পড়ার সময় পায়ের গোড়ালি ঢেকে থাকে আমাদের মা বোনদের অনেকেই, তো আসলে শরীয়তের বিধান কি? ঢেকে রাখবেন না খোলা রাখবেন? না, মহিলাদের তো মুখমণ্ডল ব্যতীত পুরা শরীরটাই তারা ঢেকে রাখবে। তো এই কারণে এই নামাজ ভঙ্গের বা নামাজ না হওয়ার গোড়ালি প্রকাশ পাইলে এরকম কোনো ভঙ্গের কোনো কারণ নামাজের নাই মহিলাদের জন্য।
সুতরাং পা তো ঢেকেই থাকবে, কারণ মহিলাদের টাকনোর নিচে কাপড় থাকে গোড়ালি পর্যন্ত, এটা তো পুরুষের টাকনোর উপরে থাকে দেখা যায়, তো এটা ঢাকাই থাকবে। একটু যদি সরে যায় নামাজে ওটা অসুবিধা নেই। নামাজে ভঙ্গের কারণ হবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চেয়েছিলাম তারাবি নামাজ 20 রাকাত, তো ওই 20 রাকাতে আমি যদি বড় সূরা থেকে শুরু করে ছোট সূরা পর্যন্ত যাই, তাহলে আমার নামাজ কি ঠিক হবে? বুঝতে পেরেছি। বুঝিনি, বুঝতে পারছি না। যতটুকু বুঝতে পেরেছি যে তারাবির নামাজের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নিয়ে জানতে চেয়েছেন, অর্থাৎ তারাবির নামাজের ক্ষেত্রে আমরা মাসআলা মাসাইল নিয়ে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে যেহেতু আমরা শুরু করেছি আজ থেকে, তারাবির নামাজ 20 রাকাত, হানাফি মাযহাব অনুযায়ী তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করি। দ্বিতীয়ত হলো ওরা জানার যে বিষয়টি, তা হলো তারাবির নামাজের আগে ঈশার নামাজ সম্ভবত, তারাবির নামাজের পরে কিন্তু ঈশা নয়, তারাবির নামাজের আগেই ঈশার নামাজ পড়তে হবে। ঈশার নামাজ 4 রাকাত, এখানে কোনো ছাড় নেই, অর্থাৎ এখানে 2 রাকাত পড়ার কোনো সুযোগ নেই, 4 রাকাতই পড়তে হবে। সুন্নত পড়ব, তারাবির নামাজ পড়ব, এরপরে ভেতরের নামাজ আমরা পড়ব। এইভাবে স্বভাবত আপনার জানার বিষয় এর মধ্যে থাকতে পারে, যদি থাকে আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পেরেছি যে তারাবির সাথে সম্পৃক্ত কোনো মাসলা জানতে চেয়েছেন, ক্লিয়ার কিন্তু আমরা বুঝতে পারিনি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, মামুন রেজা বলছি। আমি 4টি প্রশ্ন করতাম কাইন্ডলি। বলুন। 1 নম্বর হলো যে আমার বলছি, কোন এক পরিবারের স্বামী কোনো ইনকাম করে না, অসুস্থতার কারণে কোনো ইনকাম করতে পারে না এবং আলাদা কোনো সম্পদ নেই, আর স্ত্রী ইনকাম করে, আর পাশাপাশি সঞ্চয় পত্রের ইন্টারেস্ট ব্যাংক থেকে নিয়ে সংসার চালায়। সেক্ষেত্রে স্বামী যদি কোনো নসিহা করে বা কোরআন হাদিসের আলোকে তাকে করে, সে যদি না শুনে, সেই অপরাধের বোঝা কি স্বামীর উপর পড়বে কিনা? আর 2 নম্বর হলো যে আমরা যে ইবাদত গুলো করি, ফরজ, সুন্নত, নফল, তারপরে মুস্তাহাব, এইগুলো কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছে কিনা? আর 3 নম্বর হলো যে কোরআন ও হাদিসের আলোকে 7টি মারাত্মক পাপ কি কি, আর এই পাপগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো? আর দুনিয়ার জীবনে আমরা বান্দারা কি কি বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করব? নাজাত, না দোজখের আগুন, বা কিভাবে কয়টি বিষয়? জি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। ধন্যবাদ মামুন রাজা সাহেব, নওগাঁ থেকে। আপনি মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা একদম শেষে যে প্রশ্নটি করেছেন, কি কি দোয়া একজন মানুষের করা আল্লাহ পাকের কাছে উচিত, এটা আপনার কাছে শুনবো। বান্দা আল্লাহর কাছে কি চাইবে, কিভাবে চাইবে, কতটুকু চাইবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এর উল্লেখ রয়েছে। সেই হাদিস সময়ের মাঝে একটা হাদিসের দিকে যদি আমরা দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টি যদি কারো নসিব হয়ে যায়, দুজকের আগুন, আজরাইলের শাস্তি, জিবরাইলের ধরা, কোনোটাই সমস্যা না, কবর, হাসর, মিজান, কোনোটাই সমস্যা না, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান। এই জন্য এক হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করি। অপর হাদিসে এসেছে সাল রব্বুকাল আফওয়া, তোমরা আল্লাহর কাছে সুস্বাস্থ্যর জন্য দোয়া করো। তাহলে সব কিছু মিলে আমরা যদি এটা এক উত্তরে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে এইভাবে বলতে পারি যে আল্লাহর সন্তুষ্টি আমরা সবসময় চাইবো এবং জান্নাত চাই। বড় চমৎকার বলেছেন। এবং মাহে রমজানে বিশেষ করে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। একজন মানুষের জন্য আল্লাহ পাক যদি জান্নাতের ফয়সালা করেন, তো করার আগে যা যা করা দরকার, যেভাবে তাকে প্রস্তুতি, তাকে গঠন করা দরকার, রব্বুল কারীম কিন্তু তাকে সেভাবে তৈরি করবেন। নিঃসন্দেহে তাকে মিথ্যা থেকে দূরে রাখবেন, পাপ থেকে দূরে রাখবেন, অন্যায় থেকে দূরে রাখবেন, অশ্লীলতা থেকে দূরে রাখবেন, খারাপ কাজ থেকে দূরে রাখবেন, বেপর্দা
ওটা থেকে, অর্থাৎ শরীয়তের হালাল কাজগুলো তার দ্বারা করাবেন, হারাম থেকে দূরে তা রাখবেন। এজন্য শাইখে যেটা বলেছেন, যার উপরে আল্লাহ সন্তুষ্ট তাকে জান্নাত দেবেন, যার উপরে সন্তুষ্ট না তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। সন্তুষ্ট আল্লাহ তাআলাকে করাতেই হবে। আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা সন্তুষ্টকারী, যারা সন্তুষ্ট করিয়েছেন তাদেরকে তিনি জান্নাতে দেবেন, স্বাভাবিক বিষয়। 7টি মারাত্মক গুনার কথা উনি জানতে চেয়েছেন। গুনাহ তো আসলে অনেক আছে, যেমন জেনা বড় মারাত্মক গুনাহ, শরাব বড় মারাত্মক গুনাহ। জি, বিভিন্ন এক হাদিসে এটা আছে, উনি যে প্রশ্নটা করেছেন এটা হাদিসের আলোকেই, যে কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার নাফরমানি করা, জিনা করা, জাদু টুনা করা, মিথ্যা কসম খাওয়া ইত্যাদির কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে আমরা বড় বড় গুনাহগুলোর মধ্যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, অর্থাৎ ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ এত খুশি হইয়া তোমাদের গুনাহগুলি মাফ করে দিই, আর গুনাহগুলোকে, পাপগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিই। চমৎকার বলেছেন। অর্থাৎ বর্তমান সমাজে যে কথাগুলো বেশি শোনা যায়, 1 নম্বর হলো শিরিক, মারাত্মক গুনাহ। 2 নম্বর হলো কাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মারাত্মক গুনাহ। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, তাদেরকে দূরে সরিয়ে দেয়া, মারাত্মক গুনাহ। 4 নম্বর খামার, অর্থাৎ শরাব পান করা, নেশা দ্রব্য জিনিসকে গ্রহণ করা, এটা মারাত্মক গুনাহ। 5 নম্বর জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত হওয়া, এটা মারাত্মক গুনাহ। 6 নম্বর জুয়া, অর্থাৎ জুয়া যাকে বলা হয় সেটাকে। 7 নম্বর মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কথা বলা, এগুলো মারাত্মক গুনাহ। আপনি 7টি জানতে চেয়েছেন, আরও রয়েছে হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে এক রয়েছে। তবে এই 7টি আমল করলে একজন মানুষ কিন্তু সুন্দর জীবন তার চলে আসবে 7টি বিষয় থেকে দূরে থাকলে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, ইবাদত যে বিষয়গুলো আছে, ফরজ, নফল, রোজা, এগুলো সকল কিছুই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে কিন্তু আমরা আদায় করি। নির্ধারণ, উনি প্রশ্ন করেছিলেন নির্ধারণ করে দিয়েছেন কি? নির্ধারণ বলতে এই জিনিসটা এইভাবে প্রশ্ন করা না, বিষয়টা হলো এই যে আল্লাহর পক্ষ থেকে যে বিষয়টি ফরজ করা হয়েছে এটা ফরজ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে যে জিনিসটা বাধ্যতামূলক করেছেন সেটা ওয়াজিব, আর যেটা নিয়মিত করেছেন মোটামুটি এটা সুন্নাহ, আর যেটা মাঝে মধ্যে করেছেন। চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন খুব সংক্ষেপে জানবো, ওনার স্ত্রী সম্ভবত, ওরা নয়, যে কোনো একজনের কথা বলেছেন যে স্ত্রী ইনকাম করে, স্বামী কোনো ইনকাম করে না, সেক্ষেত্রে স্ত্রীকে যদি উনি শরীয়তের বিধানের ব্যাপারে কোনো কথা বলেন এতে তো অন্যায় হবে না বা ঠিক আছে, কিন্তু আমরা বলবো যে এই স্বামী স্ত্রীকে সুযোগ দেবে কেন? উনি তো নিজে ইনকাম করবেন, উনি নিজে ঘরে বসে থাকবেন, স্ত্রীকে বাইরে। একজন স্ত্রীর দায়িত্ব ভরণ পোষণের স্বামীর উপরে, সুতরাং স্বামী যখন এটা তো অপারক, তো বিবাহত ওয়াতুহুন্না বুজুরাহুন্না বিল মারুফ, হাদিসেও এসেছে, কোরআনেও আছে যে বিবাহের সাথে 2টি জিনিস সম্পর্ক, প্রাপ্ত বয়স্ক হতে হবে, নফকা সুকনা, এটা আরবিতে, বাংলা অর্থ হচ্ছে তার বাসস্থান এবং ভরণ পোষণের ব্যবস্থা স্বামীকেই করতে হবে। সুতরাং দায়িত্বগুলো আপনার স্বামীর, যদি হারাম কাজে লিপ্ত হয় সেভাবে দাওয়াত তো অবশ্যই তাকে বারণ করতে হবে, পর্দার কথা বলতে হবে, তাকে শরীয়তের কথা অবশ্যই বলার দায়িত্ব স্বামীর, কিন্তু স্বামীর দায়িত্ব তাকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করেন। মুহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم صل صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها من أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير. أي الله
নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম আমরা অনুষ্ঠান থেকে আমরা হাত বাড়াইছি। আমাদের সাথে কাছেও দূরে যে যেখান থেকে হাত উঠাইছেন প্রত্যেকের হাতকে আপনি আরশে আজিমে কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান। আমিন। ইয়া আল্লাহ কত কথার মাঝে শিরিক হয়ে যায়, কত গুনাহ হয়ে যায়, জানা অজানা, নতুন পুরাতন, ছোট বড় সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকি সেই মানুষটাকে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। ইয়া আল্লাহ যারা আজান শুনে দৌড়ায়া নামাজের জন্য চলে যায় তাদেরকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। আয় আল্লাহ আপনার বয়ে যে চক্ষু পানি ঝরায়, পানি ছাড়ে, তাকে কেমনে জাহান্নামের আগুনে পোড়াইবেন, আমাদেরকে মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।